কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে চলে আসলাম। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ বন্ধুরা। তো বন্ধুরা, আমরা সেজেগুজে রয়েছি, একটা বিয়ে খেতে যাচ্ছি। বিয়েটা হচ্ছে একদমই স্মরণীয় গল্প, কারণ বিয়েই হচ্ছে লাভ ম্যারেজ করেছে। তখন হচ্ছে বিয়ের বাড়ি থেকে কেউই মেনে নিতে চায়নি, মা বাবা কেউই মেনে নিতে চায়নি, কারণ বিয়ে হচ্ছে একটু বড়লোক ঘরের, আর মেয়েটা হচ্ছে গরিব ঘরের, অনাথ। তো মা নেই, সেই জন্য কেউই মেনে নিতে চায়নি। তারপর হচ্ছে বিয়ে একটা দুর্ঘটনা ঘটাতে গিয়েছিল, তারপরে থেকেই সবাই মেনে নিয়েছে। সেই বিয়েটা তোমাদের দেখাবো, প্লিজ বন্ধুরা সাথে থেকো। তো বন্ধুরা, বিয়ে হচ্ছে গলায় ফাঁস নিতে গিয়েছিল, কারণ সে ওই মেয়েটাই বিয়ে করবে। 5 বছর ধরে মেয়ের সাথে রিলেশন ছিল, কিন্তু বাড়ি থেকে মানে মেয়েটা দেখতেও তো এরকম ভালো না, তাই বিয়ে দিতে চাচ্ছিল না। পরবর্তীতে যখন ফাঁস নেওয়ার পরে মেনে নিয়েছে সবাই, বিয়ার বাবা মা মেনে নেয় নাই। তখন কি করবে বলো? 4-5 বছরের সম্পর্ক যদি চলে যায় তাহলে মনের ভিতরে কেমনটাই লাগে, তোমরা বলো কেমন লাগে? কারণ ভালোবাসার লোক যদি একবার মানে দেহ থেকে চলে যায় তাহলে মনটা কিন্তু আর মন থাকে না। অন্য যত লোকই এনে দেওয়া হয় কিন্তু সেটার মতন হয় না। তো বন্ধুরা, ভালোবাসা হচ্ছে একটা মনের ব্যাপার। বন্ধুরা, এই যে সেই বিয়াই আর এই যে তার বউ, এদেরকে এখন বৌভাত দেওয়া হচ্ছে। এখন দেখো, বিয়াই একটা কথায় তার পুরো দায়িত্ব নিয়ে নিল। কারণ আমাদের ভিতরে দেখা যায় বিয়ে হলে পরে যখন বৌভাত হয় তখন এই যে ভাত আর কাপড় দিয়ে একটা দায়িত্ব নেয়, যে তোমার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব আমি নিলাম। আজ থেকে কিন্তু এই মেয়েটার আবদ্ধ হয়ে গেল, কারণ এর যত দায়িত্ব আছে একটা কথায় নিয়ে নিল। দেখতেই তো পাচ্ছ, এই যে দাঁড়িয়ে আছে। তো এখন দেখো, বিয়েই তার বউয়ের হাতে কাপড় আর ভাত দিয়ে বলবে যে সারা জীবনের জন্য তোমার আমি দায়িত্ব নিয়ে নিলাম। এই যে এখন সবাই এসেছে এদের সামনে, এখন মনে করলে এর দায়িত্ব নিবে। তো বন্ধুরা, দেখো, একটা ছেলে যখন একটা মেয়ের দায়িত্ব নেয় তখন কিন্তু তার পুরো দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব তার মানে শ্মশান পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত তার সাথে থাকা উচিত। কারণ যদি তা না থাকে তাহলে ভগবানের তরফ থেকে ভগবান কিন্তু অসন্তুষ্ট হয়, তাই না? কারণ এটা তো কথা দিয়ে তার জীবনের মানে যতটা মানে মূল্যবান জিনিস ততটাই কিন্তু আজকের থেকে দিয়ে দিবে। আর আগে তো মনে করলে যে আগে তো বিয়েই মনটা দিয়েই দিয়েছে, তো আজকে হচ্ছে সমাজের মাধ্যমে দিচ্ছে। তো দেখো, এই যে কাপড় হাতে তুলে দিচ্ছে, এই যে কাপড় হাতে তুলে দিয়ে দিচ্ছে। বিয়াই কিন্তু একটু একটু হেসে দিয়েছে, তাই না বন্ধুরা? মনটা কিন্তু হাসি খুশি আছে এদের, কারণ কি অনেক সাধনার ফল কিন্তু এদের, কারণ মৃত্যুর ঝুঁকি পর্যন্ত নিয়েছে, তারপরে পেয়েছে দুজনকে। এই জন্য আনন্দটা অন্যরকম। বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ এই সময়টা মানুষের মনে কেমন হয়, সবার জীবনে এসেছে, আর যাদের আসে নাই তারা হয়তো অনুভব তো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো প্লিজ।